ওয়াশিং মেশিন আনপ্যাক হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকালটা একদম দেখতেই পাচ্ছ, মুখের মধ্যে রোদটা পড়ছে আর ঘড়িতে এখন বাজে সকাল 7:20। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ছেলেকে সকাল সকাল তুলে দিলাম গাড়িতে। আজ থেকে আবার একটা জার্নি শুরু, এখন এক সপ্তাহের জন্য। সকালে কিন্তু রোদটা বেশ বেরিয়েছে খাসা, বুঝলে তো। ঠান্ডাটা অতটা নেই, কারণ পরশু দিনকে দেখলাম রাত্রিবেলা এত কুয়াশা পড়েছিল। কালকে রাতেও ঠান্ডাটা কম ছিল, আজকে দেখি সকালে ঠান্ডাটা একটু হলেও কম আছে। আজকে ওয়াশিং মেশিনটা আমাদের আনবক্সিং করতে আসবে, বাট কখন আসবে জানি না। আমার একটু আজকে 12টার সময় বেরোবার কথা আছে, আদৌ বেরোতে পারবো কি তাও সেটাও জানি না। তো দেখা যাক কি হয়, কখন হয়, অবশ্যই তোমরা জানতে পারবে। সাথে থেকে আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমার ব্লগগুলো এখন দুপুর 1টার সময় পোস্ট হয়ে যাচ্ছে, আপলোড হয়ে যাচ্ছে। তোমরা পারলে কিন্তু তোমাদের নোটিফিকেশান চেক করতেই পারো, নোটিফিকেশান সঙ্গে সঙ্গে কিন্তু দুপুর 1টাতেই ঢুকে যাবে। আর এখন আর দেরি হচ্ছে না, আমি এখন রাতারাতি ব্লগগুলো আপলোড করে রাখছি আর কি। আপলোড করে আর সেগুলো দিয়ে রাখছি, তার জন্য অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, এবার একেদিন নেট প্রবলেম যখন হয় তখন তো একটু প্রবলেম হয়েই যায়। এই দাদাটা টাইম টু টাইম একদম আনপ্যাকিং করতে চলে এসেছে, যেমন ফোন করেছে সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছে। আর যেহেতু সুরজিৎ ঘরে ছিল, তো ভিডিওটা ওই নিচ্ছিল আর কি। আর আমি না নিচে রান্না করছিলাম, আমার রান্না করতে হয়নি, তার মধ্যেই দাদা চলে এসেছে। যাই হোক, রান্না ছেড়ে আমি আবার শেষের দিকে আবার উঠেও চলে এসেছি ওপরে। ওয়াশিং মেশিনটা এসছে, ওয়াশিং মেশিনটা তো আনপ্যাক হয়ে গেছে, বাট ইউজ করা হয়নি। তো চলো এখন ইউজ করবো। অনেকদিন ধরে চাদরগুলো বিছানার পড়ে আছে, তো ভাবছি ওয়াশিং মেশিনেই চাদর কিছুটা করি। আগেকার ওয়াশিং মেশিনের যে ফিচার্সগুলো আছে, এখনকার ওয়াশিং মেশিনের ফিচার্স পুরো আলাদা, দুটো পুরোপুরি আলাদা। যাই হোক, দেখা যাক, যতটা বুঝেছি ততটাই চালাই, আর কি আছে। সবসময় সব যে বাটনগুলো কাজে লাগবে এরকম কিছু নয়, তো যেটুকু নিজে জানি সেটুকুই করা ভালো। বেশি করতে গেলে আবার দেহ খারাপ হয়ে বসে আছে। আগের বারের ওয়াশিং মেশিনটা ডিপ চেরি কালার ছিল বলে ভাবলাম এবারে ওয়াশিং মেশিনটা কালারটা পুরোপুরি চেঞ্জ করে নিই, তো সেই জন্যই এই কালারটা নেওয়া হয়েছে। আর এই চাদরগুলো যাবৎ কিছুদিন ধরে পড়েছিল, ভাবলাম হাতেই কাচবো, কিন্তু আমার শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো, হাতে ব্যথা হচ্ছিলো আর কি। তো সেই জন্য ওয়াশিং মেশিনটা সুরজিৎ কিনে নিয়ে আলটিমেটলি চলেই এলো। তো হয়ে গেছে, প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। জবা ফুলের কালারটা কত সুন্দর, তাই না? এই এই জবাটা মনে হয় সেকেন্ড টাইম ফুটলো, এর আগে একবার ফুটেছিল, এখন সেকেন্ড টাইম ফুটলো। আর ওদিকে আমার হাঁড়িটা যে ডিজাইন করেছিলাম, ঠাকুর ঘরের হাঁড়িটা, ওই হাঁড়িটা ডিজাইনটা হয়ে গেছে, শুকিয়েও গেছে। ওটাকে আমি ধুয়ে ধায়ে জল ঝরতে দিয়েছি। আজকে হাঁড়িটাকে ঠাকুরের যে সিংহাসন আছে ওই সিংহাসনের মধ্যেই রাখবো। ওটা ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে ছাদে গিয়ে দেখি যে আগের দিনের অনেক জামা কাপড়গুলো সব দড়িতে হ্যাঙ্গিং করা ছিল, তো ভাবলাম একটু রোদে বার করেই দিই। দিয়ে চলে এসেছি নিচে একদম কিচেনের টিফিনটা বানাতে। আজকে টিফিনে বানাবো, প্রথমে বানাবো ভেজ চাউ। ভেজ চাউটা বানানো হয়ে গেলে পরে তারপরে বাবা আর মায়েরটা তুলে রেখে ওতে দুখানা এগ দিয়ে দেবো, কারণ এগ চাউ আমরা খাবো। আর ভেবেছিলাম সকালবেলা এই টিফিনটা ছেলেকে স্কুলে বানিয়ে দেবো, কিন্তু কি বলতো, আমার হাতের ব্যথার জন্য আমি সকালবেলা উঠেছি, বাট ইচ্ছা করলো না যে চাউমিনটা বানাই। চাউমিন বলো, চিকেন বলো, এগুলো বানাতে খুবই হাতে কষ্ট হয়, কেন ভারী তো ওগুলো না। ওকে তো সকালবেলা হালকা ফুলকা টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এই চাউমিনটা আমাদের জন্যই বানাচ্ছি, আস্তে আস্তেই বানাচ্ছি। এদিকে চাউমিন মশলাও দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফ্রাই করে নিয়ে বাবা মাটা তুলে রেখে তারপরে এই দেখো আমাদের জন্য দুখানা ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে হালকা ফ্রাই করব, করে নিচেতেই রেখে দেবো, মা আছে নিচে। আমার খাবারটা নিয়ে চলে যাব ওপরে, আর সুরজিৎ এখন স্নান করছে, পুজো করবে, ও তারপরে নিচে এসে খাবে। তো সেই জন্য ভাবলাম যে থাক, ও এসে নিচেই বরঞ্চ এসে খাক, আমি বরঞ্চ আমারটা নিয়ে চলে যাই ওপরে। আর এদিকে টিফিন বানাতে গিয়ে ওপরে এসে দেখি যে ওয়াশিং মেশিনে কাচাও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম ছাদে শুকুর দিয়ে দিই, আর ওদিকে কাজের দিদি যেহেতু কাজ করছিল, তো ভাবলাম যে আমি শুকুর দিয়ে দিই, শুকনো হয়ে গেলে কাজের দিদি ভাঁজ করে আবার রেখে দেবে। তোমাদের সাথে সেই সকালবেলা কথা হয়েছে, তারপর থেকে আর কোনো রকম কথা হয়নি। তার কারণ হচ্ছে সুরজিৎ অফিস যাওয়ার জন্য খুব তাড়ায় ছিল, তার জন্য ওকে খাবারটা বানিয়ে দিলাম। আর খাবার বানিয়ে দিয়ে হঠাৎ মনে পড়লো যে ছেলের স্কুলের ক্র্যাফটের কিছু জিনিস কিনতে হবে। তো আমার বন্ধুটাকে বলে রেখেছিলাম যে তুমি যদি যাও
মেটিয়াপুরের দিকে, তো আমাকে বলো। তো আমি লাস্টে এই ভেবেই না তাড়াতাড়ি করে রান্না বান্না সারতে গিয়েছিলাম। তো রান্না করতে করতে আবার ভাবলাম যে একবার ফোন করে দেখি তো যে মেটিয়াপুর যাওয়াটা আদৌ হবে কি হবে না। তো বললো না ঠিক আছে, দেখি এখানে একটা দোকানে মনে হয় পাওয়া যাচ্ছে, তো যদি পেয়ে যাই তাহলে আর যাবো না। তো ভালোই হলো, রান্না বান্নাটা আমি অর্ধেক সেরে এসে আমি এখন এসেছি ওপরে, এই যে সব কিছু ক্লিন করতে, সব কিছু ক্লিন মোটামুটি হয়ে গেছে। আর অনেক দিন পর না এই জানলাগুলো খুললাম, অনেক দিন পর, মানে শীতকাল পড়তেই জানলাগুলো খোলাই হয় না। আর আজকে ঘরটা না পুরো সেই হাওয়া বাতাস খেলছে বলতে গেলে, এতদিন পর মানে আজকে হাওয়াও দিচ্ছে না, কারণ উল্টো দিকে মানে ফ্ল্যাটে কাজ হচ্ছে তো পুরো চারদিকে ধুলোয় ধুলো, মানে বাইরের ওয়েদারটা না সেই একটুখানি না মানে কি বলবো, মানে ধোঁয়া ধোঁয়া টাইপের, হালকা একটা কুয়াশা যেরকম পড়লে হয় তো সেরকম টাইপের বাইরের ওয়েদারটা। তো উপরে কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, এই যে রুমটা ক্লিন হয়ে গেছে। এখন যাব বারান্দার সোফাটা একটুখানি ক্লিন করব, করে একদম চলে যাবো নিচে কিচেনে। খালি মাছের ঝালটা বাকি আছে, ভাত হয়ে গেছে, আলু ফুলকপি তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, খালি ভাত হলেই সরি খালি মাছের ঝাল হলেই হয়ে যাবে। মিটে গেছে ওপরে কাজকর্ম, এবার চাই নিচে একটু। কি রে ওই তো বকিস কেন রে? কি নিয়েছিস ওটা দে। কেন? আজকে স্নানটা একটু সকাল সকালই করে ফেললাম, চলেছি ঠাকুর ঘরে। আর আজকে তো পুজো বাবা করবে, আমি করবো না। মুছে মুছে দিলাম সব কিছু। আর এদিকে এই হাঁড়িটা, এই যে হাঁড়িটার ডিজাইনটা তোমাদের দেখাই একবার, এই দেখো এই হচ্ছে হাঁড়ির ডিজাইনটা। ঠাকুর ঘরে দুটো ডিজাইন করা হাঁড়ি এত সুন্দর লাগছে দেখতে। আমি আগের দিনের হাঁড়িটাও ডিজাইন দেখো করে রেখেছি, কত সুন্দর লাগছে না? মানে এই পেঁচা কড়িগুলোকে আলাদা করে দিলাম আর ধানটাকে আলাদা করে দিলাম। এতে কি বলতো, যখন ইউজ করব নিতেও সুবিধা হবে। কি আছে বাউলি? বাউলি বাবা কিনে দিয়েছে? তোর বাবাই কিনে দেয় খালি, বল মা কিনে দেয় না? না হ্যাঁ, মা তো পয়সাই নিয়ে যায় না রাস্তায় গেলে। সব খেয়ে নেব। দেখি তো, এই যে গিজার চালিয়ে দিয়েছি, চান করতে হবে। বাবা আছে আজকে, বাবা আছে ঘরে, চলে এসছে অফিস থেকে। এত জানলা খোলা, লাইট অন করে দিল হট করে। ওয়াশিং মেশিন আনপ্যাক হয়ে গেছে, তো বাবা চাপা দিয়ে দিয়েছে, দেখ না। হ্যাঁ তুই ইউজ করতে পারবি? সব খুলে দিল, দেখলো তো? না খুলে ওটা থাক। ও এরা মোড়া তো ভিজে গেল। তুই ঢুকতে পারবি ওর মধ্যে? আমার দিকে তাকা, তুই আমার দিকে তাকা না। স্টিলের আছে, আমার আগে প্লাস্টিকের ছিল। কোনটা? আগেরটা প্লাস্টিকের না ফাইবারের, প্লাস্টিক কিছু হয় না, ঠিক আছে? স্কুলে টিফিন খেয়েছিস সব ঠিক তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ হ্যাঁ। তো সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং। আর চা নিয়ে চলে এসেছি আমি ওপরে। আর সন্ধ্যেবেলা তো জানো আমরা র চা খাই, দুধ চা খাওয়া হয় না আমাদের, দুধ চা যা খাওয়া হয় সকালবেলা। আর দুপুরে খাবারটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছিলো। আর সেকেন্ড হচ্ছে আমার ছেলে বদমাইশি করছিল, মানে স্নান করতে ঢুকেছে, এত টাইম নিয়ে নেয় তার পেছনে, মানে কি বলবো, বকতে বকতে টাইম চলে গেছে। তো তার জন্য বেলাও বেড়ে যাচ্ছিলো, আমি ভাবলাম না খাওয়া দাওয়াটা করেই নি। আর এই যে সন্ধ্যেবেলা গরম গরম চা নিয়ে বসে পড়েছি। অ্যাকচুয়ালি নিচে গিয়েছিলাম, আমাদের যে তোমার ওই এসছে না, ওয়াশিং মেশিনটা এসছে, ওয়াশিং মেশিনে যে কুটগুলো হয়, থার্মোকল না কি বলে ওগুলো, ওগুলো যেগুলো হয় ঘর জাম হবে, তো ওইগুলো আমি কি করেছি নিচে রেখে আসতে গেছি। নেক্সট ডেতে আমাদের কি বলে ডাস্টবিনের লোক আসবে, তো দিয়ে দেবো। তো নিচে নিয়ে আসতে গেছি, তো চাটা মানে দিয়ে আসতে গেছি, তো চাটা একবার করে নিয়ে চলে এসেছি আমি।